ओम द्रां द्रीं द्रां शुक्राय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधु, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 22 মার্চ 2024 শুক্রবার, 8ই চৈত্র শুক্লপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে অবস্থান করছে। মঘা নক্ষত্র দিয়ে ভোরবেলা 4:28 পর্যন্ত চলতে থাকবে। 23 তারিখ পড়ে যাবে ইংরাজি মতে। তারপর পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। শুক্রবার যেহেতু শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে এগোবেন। আর সময় সম্পর্কে বিস্তারিত জানতে পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। আর এই ভিডিওটা তো আপনাদের জন্যই তৈরি করা। আপনাদের চ্যানেল প্রোগ্রেসের জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে থাকবেন। আর নিজের পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য কমেন্টে অবশ্যই লিখবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে, ভালো থাকবেন, ভালো হবে। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা অবশ্যই 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গী 23 ডট। আজকের দিনে অ্যাভারেজ ফল দিয়ে যাবে আপনাকে। আর আপনি এগোচ্ছেন প্রত্যরিতারা দিয়ে। আর প্রত্যরিতারা দিয়ে এগুলো একটু সমস্যা সংকুল হয়, একটু মেন্টাল স্ট্রেসের মধ্যে কাটাতে হয়। আপনার আচার আচরণে একটু শিথিলতা রাখার দরকার আছে, কেন কি পরিবারের সদস্যরা আপনার আচার আচরণে খুব একটা বেশি খুশি হবে না, তাই খেয়াল রেখে চলতে হবে। আর পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তাই যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদেরকে বলবো একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। নিজেদের মধ্যে খুনসুটি বা অন্য কোনো বন্ধুর প্ররোচনায় পা দিয়ে আপনার প্রেম সংক্রান্ত ব্যাপারে সমস্যা সংকুল জায়গা তৈরি করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি পরিবর্তনের ব্যাপারটা হয়েছে যেতে পারে। হঠাৎ করে চাকরি পরিবর্তন হয়ে গেলে, চাকরি ছেদ হয়ে গেলে, এরকম ব্যাপার স্যাপার দেখা দেওয়ার সম্ভাবনা হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বা আপনার চাকরিটা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেল, আপনার নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় হয়তো ট্রান্সফার হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার ঘটার সম্ভাবনা থাকবে। আবার যে সমস্ত বন্ধুরা চাকরি বাকরি করছেন, অলরেডি অনেক দীর্ঘদিন ধরে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আয়ের উৎস বা নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো চাকরি প্রাপ্তির জায়গা, এই সমস্তগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ভালোই হবে, খারাপ হবে না, মোটামুটি সেই দিক থেকে দেখতে গেলে ভালো। আর দাম্পত্যের ক্ষেত্রটা আমি বলবো আজকের দিনটায় মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে খারাপ নয়। প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু জটিলতা আছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা জটিলতা আছে আজকের দিনে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো আদর্শ দিন। আজকের দিনটা ভালোই হতে যাচ্ছে, ভালো হবে। আয়ের বিকল্প উৎস আজকের দিনে পাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে ভ্রমণ করলে ভালোই হবে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। কিছু সমস্যা সামান্য হবে, হয়তো শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা একটু দেখা দিতে পারে, ব্যয়ের পরিমাণ একটা বেড়ে যেতে পারে, অবস্ট্যাকলগুলো আসতে পারে, কিন্তু ভ্রমণ হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন, ভালো ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন, নাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। প্রেমেতে অবস্ট্যাকল থাকবে, তাই খেয়াল রেখে চলতে হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা লোন স্যাংশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু মাথায় রাখবেন আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো সাথ দেবে না আজকের দিনে। একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, শরীর স্বাস্থ্য সাথ দেবে না খুব একটা বেশি। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তবুও বলবো একটু চোখ কান খোলা রেখে চলবেন। শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রেও। আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে ভালোর দিকে যাবে বলে আশা করছি। ভালো, খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। প্রেম দাম্পত্যের দিকে নিয়ে যেতে পারেন, কিন্তু সেখানে সামান্য একটু জটিলতা আছে, সতর্কতার দরকার আছে।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে, একটু দেখে চলতে হবে আপনাকে। সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় সেদিকটাকেও খেয়াল রাখতে হবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। আপনারাও গ্রে কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 26 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে। চাকরি প্রার্থী বন্ধুদের জন্য আজকের দিনটা আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরি জীবনে আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, তবে কনস্পারেসি লেভেলটা বাড়বে, আপনাকে নিয়ে মাথায় রেখে চলবেন। চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে মঘা এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো আপনার বাড়ির পরিবেশের মধ্যে মনোমালিন্য যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। পঞ্চম ভাবের সঙ্গে একটা কানেকশন তৈরি আছে, যে চাকরির জায়গাটা কিন্তু ভালো, আবার চাকরি পরিবর্তনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে আবার দুশ্চিন্তা বাড়ার একটা সম্ভাবনা থাকবে, কেউ হয়তো বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো বিপুল বিনিয়োগ করতে হতে পারে, কিন্তু আপনি আয়ের উৎস পেতে যাচ্ছেন, নতুনভাবে সুযোগ সুবিধা পাবেন। পারিবারিক সদস্যদের নিয়ে কিছুটা বিরক্তিবোধ হয়তো আপনাকে আজকের দিনে ব্যাকফুটে ফেলে দিতে পারে। মাইগ্রেনের রোগ আছে, তো আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হতে পারে। বন্ধুদের সাথে মতবিরোধের সম্ভাবনা থাকছে, আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যটা ভালোই চলবে, খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, প্রেমের জায়গাটা তো ঠিক আছে, যা বলেছি তাই হবেই বলে মনে করছে। আর কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, বাড়ি নিয়ে সমস্যা সংকুলতা যাতে না পড়তে হয় একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আর ভ্রমণ অযথা হয়তো হতে পারে, একটু খেয়াল রেখে না চললেই নয়। আর্থিক জায়গাটা ডেভেলপ করছে আজকের দিনে, প্রেম সংক্রান্ত ব্যাপারটা ডেভেলপ করছে। শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে বলে মনে করছি, খারাপ নয়, খুব একটা খারাপ নয়। চাকরির জায়গাটা ভালো, তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাবের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে আছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলবেন, অযথা র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জীবনটা ভালো ফল পাবেন, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ, চাকরির জায়গাটা আশাতীত সাফল্য পাবেন, তবে আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ না করতে পারলেই নয়। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে এবং বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। ব্যয় অনেকটা বেড়ে যেতে পারে, অযথা ভ্রমণ হতে পারে। বিদেশ ভ্রমণের মতো শুভ যোগ থাকলেও আপনার ক্ষেত্রে খরচ খরচা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা হোয়াইট কালার ব্যবহার করুন বা ইয়েলো কালার ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়, মোটের উপরে ভালো। আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, অতিমিত্র তারা দিয়ে এগুলো তো অত্যন্ত ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। বাড়ির জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রটা ভালো হবে। মায়ের আশীর্বাদ পাবেন, পিতার আশীর্বাদ পেয়ে আজকের দিনে কাজ শুরু করুন, অত্যন্ত শুভ হবে। কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে কোনো অর্গানাইজেশনে ভর্তি হওয়ার চেষ্টা করছেন, অনেকদিন ধরে সুযোগ খুঁজছিলেন, পাচ্ছিলেন না, আজকের সেই শুভ সংবাদ পেতে পারেন। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালোই হবে। নতুন সম্পত্তি কেনাকাটা করার জন্য আজকের দিনে বিবেচনা করতে পারেন। আজকের দিনটা অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। বাড়ি পরিবেশ ইতিবাচক এবং এই সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রটা অত্যন্ত শুভ ডেভেলপ করতে যাচ্ছে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা অত্যন্ত ভালো, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সেই জায়গাটাও ভালো। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, আর তার এডুকেশন সংক্রান্ত খরচ খরচা হওয়ার সম্ভাবনা থাকবে। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, খেয়াল করে রাখতে হবে। চাকরির জায়গাটা বিশেষ করে খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা হচপচে ব্যাপার হতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে,
সেখানে অফিস পলিটিক্সের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, তাই সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য তুখর চলবে, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনটা, ভালো ফল পেতে যাচ্ছেন। অন্য শহরে বসবাসকারী লোকেরা তাদের শহরে ভ্রমণ করার জন্য চেষ্টা করতে পারেন, মানে আজকে আপনি কলকাতায় আছেন, তো আপনি যেতে চাইছেন দিল্লি, আপনাকে কোম্পানি থেকে বললো কিনা এখনই যেতে হবে, বেরোতে হবে, আপনাকে যেতেই হবে, আপনি গেলেন, আবার ওখান থেকে দিল্লি যাচ্ছেন, আবার ম্যাড্রাস হয়ে আপনাকে কলকাতা ফিরতে হচ্ছে, একই দিনে 2-3 জায়গায় ট্যুর ট্রাভেল করে আপনাকে বাড়ি ফিরতে হচ্ছে, এরকম ব্যাপার স্যাপার ঘটার সম্ভাবনা থাকবে আজকের দিনে, থাকতে পারে। যারা এরকম একটা বিজনেসের মধ্যে থাকেন, সবার ক্ষেত্রে তো হবে না। এইখানেই বলে মানুষের ওপরেও ডিপেন্ড করে জ্যোতিষ। হ্যাঁ, আমি অনেকবার বলি আপনাদেরকে, স্থান, কাল এবং পাত্র ভেদে হচ্ছে জ্যোতিষশাস্ত্র আলোচনা করা হয় এবং সেটা বিবেচনা করা হয়ে থাকে, বুঝতে পারছেন? একই সময়ের মধ্যে আর্থিকভাবে দুর্বল ব্যক্তির ঘরে একটা জন্মালো সন্তান, আর্থিকভাবে কিছুটা ডেভেলপকারী ব্যক্তির বাড়িতে জন্মালো একজন সন্তান, একজন হায়ার স্ট্যাটাসের বাড়িতে জন্মালো। 3 জনের জন্ম একই দিনে একই সময়ে বিভিন্ন স্থানে, বিভিন্ন পাত্র বিভিন্ন স্থান হয়ে গেল, একই সময় হলো। তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, বিচার বিশ্লেষণের ক্ষমতা এবং তাদের সুযোগ পাওয়ার ক্ষমতা, এগুলো সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তাই এক একজন এক এক ধরনের ব্যক্তিত্ব তৈরি হয়, এক এক দিকে চলে যায়। যাই হোক, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল আপনাদের, কিছু মনে করবেন না, এগুলো মাঝে মাঝে বলে দিই আপনাদের। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনি লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা বৃদ্ধি করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন, নিশ্চিতভাবেই শুভ হতে যাচ্ছে, সেই জায়গাটা দেখতে গেলে ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। লোন স্যাংশনের চেষ্টা করছেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে যাচ্ছেন আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে। আর্থিক জায়গাটা চাপ থাকবে, বাড়ির পরিবেশের মধ্যে নতুন বাতাবরণ সৃষ্টি করতে হবে, নিজেকে শান্ত থেকে সকলের সঙ্গে মিলমিশ বজায় রেখে কাজকর্ম করতে হবে, তবেই ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম নিবেদনের ক্ষেত্রে এবং প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এবং দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সতর্কতার দরকার আছে। সাফল্য সেই অর্থে হয়তো দেখতে পাবেন না, তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ডিট সাইন থেকে প্রাপ্তিযোগ হতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে যেতে হবে হয়তো, যদিও বা সৌভাগ্যের যোগ কিছুটা বেটার, কিন্তু তবুও বলবো একটু অসুবিধার মধ্যে যেতে হতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। বাড়ির কোনো লোকজনের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনি সাধারণ ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে 26 ডট খারাপ নয়, মোটার উপর শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, ভালো। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মহা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। কথা বেঁচে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে সেরা সময়, ভালো ফল পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করেন, যারা হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ বা গোয়েন্দা বিভাগ, মিলিটারি বিভাগ, যে সমস্ত বন্ধুরা আপনারা গিয়ে ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে চুরি কাচিনি, অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসার ক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে আপনি কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে যাচ্ছেন, কিন্তু ব্যবসা বাণিজ্য আপনার ভালোই চলবে, শত্রু বৃদ্ধি হবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। কর্মক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে আজকের দিনে, কোনো উপায় নেই।
ছেড়ে দে বা কেঁদে মাছি এরকম ব্যবস্থা হতে পারে। অধিক পরিশ্রম হবে আজকের দিনে, তবে ফল আপনি পাবেন, তার বিনিময়ে ফল আপনি পেতে যাচ্ছেন। কোনো কোনো বন্ধু চাকরি পরিবর্তনের চেষ্টা করছিলেন, আজকের দিনে ইন্টারভিউ আছে, ক্যাম্পাসিং আছে, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের লোকেরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনাও থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণে বাধা বিঘ্ন থাকলেও মোটের উপরে ভালো হবে। বাবা করাতে যাচ্ছেন আজকের দিনে, তবে দেখনদারি বাবা করানোর কোনো দরকার নেই বন্ধু আজকের দিনে, সেরকম ব্যাপার স্যাপারও হতে পারে। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি এবং প্রাইমারিটা তো ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন বন্ধু আজকের দিনে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপ আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। আর্থিকভাবে ডামাডোল থাকলেও কিছুটা ডেভেলপ করতে যাচ্ছে আপনার। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন, তবে শত্রুকে চোখে চোখে রাখতে হবে, মাথায় রেখে চলবেন। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করবেন, শত্রুকে চোখে চোখে রাখবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করার আছেন, যারা ভূমিসাইজ করার, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন এবং মেডিকেল পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশের মধ্যে একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হলেও হতে পারে, তবে সতর্কতার দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্য, এই সমস্ত কোনো দেখভাল করার দরকার আছে আজকের দিনে, খেয়াল রেখে চলবেন। চাকরির জায়গাটা চাপ থাকবে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডামাডোল হয়ে গেল আজকের দিনে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, অবৈধ কাজকর্ম করতেই যাবেন না। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা ডামাডোল হতে পারে, একটু খেয়াল রেখে চলুন। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো, বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাবেন সেক্ষেত্রে। এবং যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা আধ্যাত্মবাদ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত জায়গায় কাজকর্ম করে আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন। 6 সংখ্যাটা বিশেষভাবে শুভ ফল পাবেন বলে 6 সংখ্যাটা ইউজ করতে পারেন আজকের দিনে। সেক্ষেত্রে আমি বলবো বার্ন্ট অরেঞ্জ কালারটা ব্যবহার করুন আজকের দিনে। 25 ডট নিয়ে হচ্ছেন অষ্টগ্রহকে, খারাপ নয়। বৃহস্পতি, শনি এবং মঙ্গলের সঙ্গে আপনার রাশি বা লগ্নভাব একত্রিত হয়ে গেল, মানে কম্প্যাক্ট হলো। অপরদিকে আপনার রাশি বা লগ্নভাবের মধ্যে চন্দ্র এগোচ্ছে, মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দ্বিতীয় ভাব আপনার একাদশ ভাবের সঙ্গে আবার কানেক্ট হয়ে গেল। তো ভালো ভাবগুলো, অনেকগুলো ভাব ভালো কানেক্ট হয়েছে বটে, কিন্তু দৃষ্টি তো বাজে হয়ে থাকে। রাহুর শনির দৃষ্টি সবসময় খারাপ হয়ে থাকে, রাহুর দৃষ্টিও খারাপ হয়ে থাকে। রাহুর দৃষ্টি পড়ছে না, শনিদেবের দৃষ্টি পড়ছে, মঙ্গলদেবের দৃষ্টি তো বাজে হয়ে থাকে। তো সর্বতি আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। সবার সাথে ব্যবহার ভালো রাখার চেষ্টা করুন, তবেই মঙ্গলজনক হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। আর্থিকভাবে গেনার হবেন এবং লাভবান হবেন, নিশ্চিতভাবেই লাভবান হবেন, ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বেশি। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্য একটু কনস্পারেসির মধ্যে দিয়ে ভালোর দিকে যাবে। প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে ভালো। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। তরুণ বন্ধু যারা আছেন, তারা কেরিয়ারের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকুন আজকের দিনে, এবং কোনো সুযোগ আসলে সেই সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। যারা সরকারি চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে তো চাপ থাকছে আজকের দিনে, কিন্তু বেসরকারি চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কোনো কাজ করছেন, সেইখান থেকে ছুটি নিয়ে আপনি রাউন্ড দ্য ক্লক এগোবার চেষ্টা করুন। আপনাদের কিন্তু প্রাপ্তি যোগ আছে আজকের দিনে, ভালো ভালো হতে পারে প্রাপ্তি যোগ।
ফক্স এটাই বলছে প্রাপ্তি যোগ। প্রাইমারি শিক্ষা তো অত্যন্ত ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু দেখে চলতে হবে আর কি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে, পরিবারের কোনো সদস্যদের সঙ্গে আপনার মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ঠিকঠাক রাখার চেষ্টা করুন, তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, মোটের উপরে শুভ। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটাও ভালো। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু, পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে, নতুন চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, নতুন কোনো সুযোগ যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। যারা বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে যোগাযোগ করতে চাইছিলেন, আজকের দিনে যোগাযোগ করুন ভালো করে এবং আপনাদের ফাইনালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য শান্তি বজায় রাখুন এবং দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা যে খুব খারাপ তা নয়, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, বোথ দ্য কেস। সেটা হচ্ছে দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্য দুটোর ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটা স্নায়বিক যুদ্ধ চলবে আপনাদের মধ্যে, অনবরত আপস অ্যান্ড ডাউনস আপনাদেরকে হজবল শেখাবে আজকের দিনে। তাই সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, বয়স্ক ব্যক্তিদের সম্মান জানাবেন, আর নিজে কিছু কয়েকটি বই পড়ে কোনো রকমের অকাল সায়েন্স সংক্রান্ত কাজকর্ম করতে যাবেন না, বিপত্তির মধ্যে বিপদে পড়ে যাবেন আজকের দিনে, মাথায় রাখবেন। বিশেষ করে যারা প্ল্যানচেট শিখছেন তাদেরকে বলবো আজকের দিনটা প্ল্যানচেট নিয়ে বসবেন না, প্র্যাকটিস করার দরকার নেই। তো এটা ভালো বুঝছি না ভাই, চাপে পড়ে যাবেন সিংহ রাশি বন্ধুরা, এমনিতেই চাপ আছে, আরো বেশি চাপে পড়ে যাবেন, শরীর খারাপ হয়ে যাবে। ভালো জিনিস কিন্তু সেটা খারাপ দিকে চলে গেলে বড় ধরনের খারাপ হয়ে যাবে না। ও আর উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবি নক্ষত্র আবার, ঠিক আছে, আজকের দিনে চাপ আছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 2 এবং 8 সংখ্যাটার ক্ষেত্রে আপনারা ব্লু কালার ব্যবহার করুন, আর 29 ডট নিয়ে করছেন আজকের দিনে, খারাপ নয়। আজকের দিনে কেতু আপনার একটু চাপে ফেলবে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু ড্যামেজ করবার চেষ্টা করবে, একটু ঘুম ব্যাপার করবে, একটু মেন্টাল স্ট্রেস মতো আনাবে আর কি, মেন্টাল স্ট্রেসের মধ্যে হয়তো পড়তে পারেন। সেটা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আপনাদের তো 29 ডট খুব খারাপ না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে অতিমিত্র তাড়াতাড়ি, সেই দিক থেকে দেখতে গেলে ভালো, কিন্তু কাজ করবে না, সেই জন্য একটু চাপের মধ্যে পড়ে যাবেন আর কি। দ্বাদশ ভাব দিয়ে অ্যাকচুয়ালি চন্দ্র এগোতে থাকবে, তো মঘা এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটুখানি খেয়াল না রাখলেই না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও চাপের মধ্যে হয়তো আপনাকে যেতেই হতে পারে আজকের দিনটা, ব্যয়বহুল্য হতে পারে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। সাফল্য একদিকে দেখাচ্ছে প্রেমের জায়গাটায়, আবার একদিকে ব্যয়বহুলতা দেখা যাচ্ছে, যারা কনসেপ্ট করে আছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, আনন্দের জ্বরে ভাসবেন সেদিকটা দেখাচ্ছে। আবার বাড়ির পরিবেশ মোটের উপরে মধুময় থাকবে বলে আশা করছি আজকের দিনটায়। বাসাকে নিয়ন্ত্রণ করে চললে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকবে, সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকছে আর কি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা অসাধারণ, চাকরি প্রাপ্তির যে জায়গাটা যেখানে প্রাপ্তি হবে সেই জায়গাটাও অসাধারণ হয়ে আছে, ভালো হবে। কর্মক্ষেত্রে অগ্রগতি কিছুটা হয়তো অবস্টাকেলের মধ্যে দিয়ে যাবেন, সামান্য একটু অবস্টাকেল থাকবে নাক্ষত্রিকদের জন্য, আদারওয়াইজ কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি। রেস্টুরেন্ট ক্যাটারিং এর ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, মাথায় রাখবেন। দ্বাদশভাবে চন্দ্র আছে, ষষ্ঠের সঙ্গে কানেকশন, এদিকে 11th হাউসের একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন, আপনি ভালো ফল পাবেন। সপ্তমের ব্যবসা বাণিজ্য পাচ্ছেন আপনি, রেস্টুরেন্ট ক্যাটারিং এর ব্যবসা বাণিজ্যে জড়িত বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ষষ্ঠ পঞ্চম ভালো ফল পাবেন। আপনার ব্যক্তিত্বের মধ্যে
কোনো জটিলতা যাতে না আসে সেদিকে যত্নশীল হতে হবে। মাথায় রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটু জটিলতা তো থাকবেই। দেখুন, একে অপরের থেকে কিছু গোপন করতে যাবেন না, আলোচনার মাধ্যমে সমস্যা মেটাবার চেষ্টা করুন। আর খাবার খাওয়ার দিকে একটু সতর্ক হন, সেই জায়গাটা একটু চাপ থাকবে আজকের দিনে। ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করার ক্ষেত্রে, বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে, আগুন ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের প্রবণতা থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে যেতে হতে পারে বিভিন্ন ধরনের। মাথায় রাখবেন রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, ভীষণ বড় ধরনের বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন ভাই, একটু সতর্ক থাকতে হবে। মাথাকে ঠান্ডা রেখে এগোতে চেষ্টা করতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি। আধ্যাত্মবাদ, অকাল সায়েন্স এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে। যারা হোমসাইড স্কয়ার, পুলিশ বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আস্থা নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে। ব্যয় আপনাকে নাজেহাল করে দিতে পারে, শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, মাথায় রাখতে হবে। আর এইদিকে হচ্ছে যারা যারা মানে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, ভালো হবে তাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা খারাপ না, বাড়ির পরিবেশ ভালো, প্রেমের জায়গাটা খারাপ না, শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে আপনাদেরও। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যাদের ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পুরানো কোনো রোগ থাকলে তার বৃদ্ধির যোগ থাকবে। এমন কোনো কাজকর্ম করতে যাবেন না যাতে পুলিশে হাঙ্গামার মধ্যে পড়তে হয়, তাই সতর্কতার দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে সতর্ক হয়ে চলতে হবে। ব্লাড ঘটিত, রক্ত ঘটিত কোনো রোগ থাকলে আপনাদেরকে একটু চাপের মধ্যে ফেলে দিতে পারে আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা অবশ্যই 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, 2 এবং 6। সেক্ষেত্রে আপনারা সাদা রং ব্যবহার করতে পারেন বা স্কাই কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, খারাপ না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আশাতীত সাফল্য পাবেনই পাবেন। গ্রামার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, বিডিং করে কাজকর্ম তোলেন, বিডি আপনি অত্যন্ত শুভ ফল পাবেন বলে। আইটি সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেনই আশা করছি আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা সেক্সুয়াল অর্গান নিয়ে চিকিৎসক বন্ধু আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়, খারাপ নয়, অত্যন্ত শুভ। একাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বৈদেশিক যে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনি সাপোর্ট পাবেন। কিন্তু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতার দরকার আছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আগেও বলেছি, এখনো বলছি, মাথায় রেখে চলবেন। একাদশ ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন হওয়া সত্ত্বেও আপনার অনেকগুলো বড় ধরনের বাজে জায়গা তৈরি হয়ে আছে, তাই আপনার সাফল্য পাওয়ার ক্ষেত্রে একটু চাপ থাকবেই, মাথায় রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল পাওয়ার সৌভাগ্যের যোগ্য দেখাচ্ছে, তবুও আপনাকে বলবো সতর্ক হয়ে থাকতে হবে, সতর্ক হয়ে চলতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো। আপনাদের তো চিত্রা বললাম না, আচ্ছা। আর সাথী নক্ষত্রটা বলে, সাথী নক্ষত্রের ক্ষেত্রে কি হতে যাচ্ছে? আর সাথী নক্ষত্রের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে খুব চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুলতা দেখা দিতে পারে। ব্যবসা বাণিজ্যের যা চাপ থাকবে, চাকরির জায়গাটা হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কেন সেখানেতে অফিস পলিটিক্স চলবে আজকের দিনে। ব্যয়ের পরিমাণ বাড়ছে আজকের দিনে, আর্থিক জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। নিজের বাড়ির ঘরের লোকজনও আপনার শত্রুতা করতে পারে, খেয়াল রাখতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে
দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকছে আজকের দিনে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, প্রেম সংক্রান্ত ব্যাপারে সাপোর্টিভ জায়গা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আজকের দিনে আপনারা 2 সংখ্যাটা এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গ্রে কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 29 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গে 29 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটা ভালো ফল দিয়ে থাকে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে প্রত্যরিতারা দিয়ে, এই জায়গাটায় চাপা পড়ে গেলেন। প্রত্যরিতারা দিয়ে গেলে একটু সমস্যা সংকুলতা তৈরি করে। একদিকে যদিও আপনাকে অনেকটা পাওয়ার দিয়ে দিল, আরেকদিকে আপনাকে বললো ভাই যা পাওয়ার তো দিয়েছি, নিজে এবারে খুঁটে খা, এরকম বলছে ঈশ্বর। কিভাবে খুঁটে খাবেন সেটাই দেখার দরকার আছে। ঘটনাক্রমে আপনাকে শত্রু নিয়ে অতটা টেনশন পেতে হবে না, এই জায়গাটা চাপ নেই। চাকরির জায়গাটা ভীষণ পরিমাণে চাপের মধ্যে পড়ে যেতে পারেন, দিশেহারা অবস্থা হতে পারে, অনেকটা বড় ধরনের চাপ থাকবে, মেজাজ হারিয়ে ফেলতে পারবেন, মেজাজ হারিয়ে ফেলবেন, আর সমস্ত কাজগুলোর উপরে প্রভাব পড়ে যাবে, আর নিজে একদম ব্যাকফুটে চলে গেলেন, এরকম ব্যাপারটা হতে পারে। বুঝতে পেরেছেন? এরকম ব্যাপার স্যাপার দেখা দিচ্ছে আজকের দিনে। তবে একটা জিনিস জানেন, আপনার কোনো পুরানো জিনিসপত্র বিক্রি বাট্টা করার সম্ভাবনা আছে, এবং এইটা আজকের দিনে যদি সুযোগটা পান সেটা হাতছাড়া করবেন না, বিক্রি বাট্টা করে দিয়ে অর্থ গচ্ছিত করার চেষ্টা করুন। অর্থ লেনদেনের ক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তি না হয় সেইগুলো একটু দেখে নিয়ে আপনাকে চলতে অনুরোধ করব। অর্থের জায়গাটা ভুলভ্রান্তি যাতে না হয়, কেন কি অর্থের জায়গাটা কিন্তু খুব বড় ধরনের সাফল্য দেওয়া আছে, হ্যাঁ, সেটাকে ইউজ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। বাড়ির বড়রা তাদের সান্নিধ্য লাভ করা এটা কিন্তু আপনার দরকার আছে, এবং তাদের আশীর্বাদে দেখবেন আপনার লাভ ওঠানোর সুযোগ হয়ে যাবে, এবং আপনার প্রশংসা করবে তারা। এই জায়গাটা দেখে চলুন, মাথায় রাখবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপর শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ, বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। অকাল সায়েন্স নিয়ে কাজের চমক করছেন, ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ তো ভালো, কিন্তু শত্রুকে চোখে চোখে রাখতে হবে। আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু সতর্ক থাকতে হবে, চাপের মধ্যে দিয়ে যেতে হবে। অফিস পলিটিক্সে জড়িয়ে পড়বেন না, আর আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে, এই জায়গাটা চাপ থাকবে একটু। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, হোমিসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছেন। একাদশ ভাব সাপোর্ট দেবে আপনাকে, দশম ভাব ভালোই হয়ে আছে, চাকরির জায়গাটা খারাপ নয়, ভালোই। সাফল্যের দৈর্ঘ্যটা কেউ কাটিয়ে না দেয়, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ডিসাইন থেকে প্রাপ্তি জগতে যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোই থাকবে, ভালোই যাবে, খারাপ নয়। জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে প্রেমের জায়গাটা একটু ডিস্টারবেন্স আছে, একটু অ্যাডজাস্ট করে চলার জন্য চেষ্টা করুন আর কি। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন। 8 সংখ্যাটাও যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি গ্রিন এবং ইয়েলো কালারকে বলবো। বেশ কিছুদিন ধরে গ্রিন ইয়েলোটা পাওয়া যাচ্ছে। 35 ডট নিয়ে হচ্ছে অষ্টকবর্গের 35 ডট, হিউজ ডট, যেটা কল্পনার বাইরে। এই চার্টের মধ্যে যতজন পেয়েছেন 35, তার মধ্যে ধনু এবং মকর হচ্ছেন হাইস্ট। যাই হোক, 35 ডট মানে অনেকটা হিউজ ডট, এর ফলে আপনার সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে, এই জায়গাটা চাপ হয়ে গেল। নিধন তারা দিয়ে গেলেই তো একটা সরপুল জায়গা তৈরি হয়ে যায়। হঠাৎ করে কি হলো, কোনো দুর্ঘটনা বা কোনো একটা বাজে খবর পেলেন, বা বাজে কোনো কাণ্ড ঘটে গেল, তারপরে আপনার সফলতা বিফলতার দিকে চলে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। আর্থিক জায়গাটা কিন্তু খুব ভালো ডেভেলপ করে আছে, সেটা নিয়ে খুব সংশয় নেই।
ভালোই ডেভেলপ হয়ে আছে, ব্যয়ভাবের চেয়ে আয়ভাবটা অনেকটা বেশি ডেভেলপ করে আছে। ব্যবসার নতুন পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, আজকের দিনে এগোতে পারে। নভেম্বর দিয়ে চন্দ্র এগোচ্ছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, চাকরির জায়গাটা অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে, খারাপ নয়। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, বিনোদনমূলক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, উপভোগ্য হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। পরিবারের সদস্যরা আপনাকে সম্মান জানাবে এবং আপনি আনন্দিত হতে যাচ্ছেন। ধর্মের সম্পর্কে কিছু ভুল জিনিস আপনার মনের মধ্যে আসতে পারে এবং সেইটা আপনি কি বলবো রেকটিফাই করে নিতে পারবেন। আশা করছি সেই এখান থেকে আপনি উঠে গিয়ে ভালো ফল পাবেন। দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে গেছে অত্যন্ত বেশি, মাথায় রাখবেন। দ্বাদশ ভাব যখন অত্যন্ত অ্যাক্টিভ হয়ে থাকে, শরীরের উপরে একটু ধকল দিয়ে যায় বা মেডিকেল এক্সপেন্স করিয়ে দেয় বা ভুলভাল কাজ করিয়ে দেয়, ব্যয় করে দেয়। কেন রাহু আপনার চতুর্থ ভাবে বসে আছে এখন, মাথায় রাখতে হবে। বৃহস্পতি আজকের দিনে আপনি নিধন তারা দিয়ে এগোচ্ছেন, তাই সতর্কতার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছে তাদের তো আজকের দিনে ভীষণ ভালো শুভ যোগ থাকছে। আজকের দিনটা ভালো ফল পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ভ্রমণেতে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে, কিন্তু ভ্রমণটা আপনাদের সাকসেস হবে। রিস্ক সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা চাপ থাকবে একটু স্বল্প বিস্তর। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ক্যাম্পাসিং এ যাচ্ছেন 100% সহযোগিতা পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা, চাকরির নতুন উৎসটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন সেক্ষেত্রে ভালো হবে। বিদেশে পড়াশোনা করছেন, আপনি কি বলবো চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজকের দিনে 100% সাকসেস পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে। অত্যন্ত শুভ। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ ফল দেবে। তবে একবারে যে ফুটফুল রেজাল্ট বলবো না, অ্যাভারেজ ফল দেবে। ভাই বোন আত্মীয় পরিজন কিছুটা সাপোর্ট হয়তো দিতে যাচ্ছে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক তো চলবেই, ভালো হতে যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা ডার্ক ব্রাউন কালারটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গী, খারাপ নয়, মোটের উপর শুভ, ভালো। আপনি মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, এটাও অনেকটা ভালো হলো। আর্থিকভাবে দেউলিয়া যে অবস্থা সেখান থেকে উজ্জে গিয়ে কিছুটা তো বেনিফিট আজকের দিনে পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে আজকের দিনটা। আপনি এগোচ্ছেন মৃত্যু তারা দিয়ে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে কিছুটা বেটার ফল তো পাবেন। অষ্টম ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোচ্ছে, সেই অর্থ যেটা পাবেন সেটা ধরে রাখতে পারবেন না। একটা চাপা উত্তেজনা সবসময় অনুরণ চলতে থাকবে। মহা মুশকিলে পড়ে যাবেন ভ্রমণের ক্ষেত্রে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে গিয়ে জটিলতা আকার ধারণ করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগ থাকলে আজকের দিনে নাজেহাল নাস্তানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। পরিবারে কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার সমস্ত সংকুলতা তৈরি হতে পারে, মাথায় রাখবেন। এই সমস্ত জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা ভালো চলতে থাকবে, মোটের উপর ঠিকঠাক আছে। আর এদিকে হচ্ছে গিয়ে চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন, ক্যাম্পাসিং আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে আমি বলবো কি দীর্ঘ ভ্রমণ আজকের দিনে এড়িয়ে যান, তাতে ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল হন। অন্যের কাজে হস্তক্ষেপ করতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। চাকরির জায়গাটা মাথায় রাখবেন। কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম পিছিয়ে যেতে পারে, আমি বলবো সময়টাকে নির্ধারিত করে কাজকর্ম এগোবার চেষ্টা করুন, তাতে ভালো হবে। আপনার ক্ষমতার অপব্যবহার করতে যাবেন না, বুমেরাং হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আবেগপ্রবণ হবেন, সেটা দেখা যাচ্ছে, এবং অ্যাডজাস্টমেন্টের রোল প্রবলেম হতে পারে। একটু তো ফোন লাভ তো কমসে কম করুন, দূরে আছেন তবুও বলবো তো পার্টনারের সঙ্গে একটু ফোন লাভ করে সমস্যা মেটাবার তো চেষ্টা করতে হবে, তাই না?
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অসম্ভব বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাটা চাপ একটু সামান্য হলেও থাকবে, তবে আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। শ্রবণ নক্ষত্রের বন্ধু আকাশ সেন্সিং যারা কাজকর্ম করে তাদের ক্ষেত্রে তো আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে ভালো ফল পাবেন, ভালোই ফল পাবেন। নিশ্চিতভাবেই শুভ একটা জায়গা তৈরি হয়েছে, নক্ষত্র শুদ্ধিও আছে। যারা গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ আর ক্রিমিনাল লয়ার বা ল সংক্রান্ত ক্ষেত্র, আর এদিকে হচ্ছে গিয়ে আপনার পরিষেবামূলক কাজ, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অত্যন্ত শুভ যোগাযোগ হতে যাচ্ছে। ভালো ফল পাবেন, ভালো ফল হবেই হবে। শ্রবণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্যের প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে অসন্তোষের বাতাবরণ থাকবে। কোনো ইনভেস্টমেন্ট করার আগে দুবার ভেবে করবেন, মাথায় রাখবেন। দুবার ভেবে তারপরে কাছে এগোবেন। ব্যয়টাকে কমপ্লিট করতে হবে আজকের দিনে। যে ব্যয়টাকে আপনি কমপ্লিট করতে চাইছেন সেটা করে ফেলুন, কিন্তু একবারে পকেট খালি করে ব্যয়টা করতে যাবেন না। যেটা একবারে দরকার, লোন নিয়েছিলেন, লোনের টাকাটা শোধ করার জন্য আজকে চাপ আসবে এবং বড় ধরনের সমস্যা আসতে পারে, বাড়িতে লোকজন চলে আসতে পারে। তো তার জন্য আপনাকে বলবো আগে থেকে আপনি কিছুটা শোধ করে দেওয়ার চেষ্টা করুন, তাতে আপনি বিপত্তি থেকে রক্ষা পাবেন। শ্রবণ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে একটু চলুন ভাই। তবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, কিছুটা হলেও তো বেটার ফল পেতে পারেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করে যাবে সেক্ষেত্রে। শত্রুকে চোখে চোখে রাখুন। আর যারা ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সুযোগ আসছে আজকের দিনে চাকরি প্রাপ্তির। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপর শুভ ফল পাবেন। শত্রুকে চোখে চোখে রাখতে হবে নিশ্চিতভাবেই। আর অর্থ নিয়ে কোনো ডিসিশন মেকিং এ ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, আপনার খেয়াল রাখতে হবে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো আশাতীত সাফল্য পাবেনই পাবেন আজকের দিনে, খেয়াল রেখে চলুন, ভালো ফল পাবেন। দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ আছে, তো সেই দ্বাদশ ভাব এবং ষষ্ঠ ভাব একত্রে অ্যাক্টিভ হয়ে আছে এবং চন্দ্র যাচ্ছে আজকের দিনে অষ্টম ভাব দিয়ে, নক্ষত্র কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। এই সমস্ত জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে, তো তাই জন্য আপনাকে বলবো যে শত্রু থেকে সাবধান, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। কারোর সঙ্গে জটিল আলোচনা করতে যাবেন না, কারোর সঙ্গে বিবাদে জড়াতে যাবেন না, তাদের শত্রুতে পরিণত হয়ে যেতে পারে, তারা খেয়াল রেখে চলতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। আজকের দিনে ব্রাইট কালার যে কোনো ব্যবহার করতে পারেন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 30 ডট, মানে অনেকটা ভালো। শুক্র, শনি এবং মঙ্গলের অবস্থান থাকছে। শুক্রদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না, শনিদেব আজকের দিনে ডিস্টার্ব করবে না, মঙ্গলদেবও আপনার আজকের দিনে ডিস্টার্ব করবে বলছে, কিন্তু নক্ষত্র শুদ্ধির মধ্যে পড়ে যাচ্ছে। নক্ষত্র শুদ্ধি থাকলে অনেকটা সময় ভালো ফল দিয়ে চলে যায় অনেক সময়। যাই হোক, কি হচ্ছে দেখা যাক। আজকের দিনে আপনি এগোচ্ছেন মিত্র তারা দিয়ে, খারাপ নয়, ভালো। ঘটনা চক্রে যেটা হতে যাচ্ছে, ভ্রমণ তো হতে পারে, আপনার বায়াস থাকছে একটা ব্যাপারে, অষ্টম ব্যবসায় কানেকশন, তো সেক্ষেত্রে চাকরির জায়গাটা চাপ থাকবে, কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন। রিসার্চ করাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। পিতাকে নিয়ে টানাপোড়েন একটু চলতে থাকবে, ওঠে একটু খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে চাপ দূর হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সাফল্য 100% থাকছে এবং নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে। ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে কোনো পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে শেষ মুহূর্তে গিয়ে, কেন ওইখানে যে বৃহস্পতি বসে খুব একটা আপনাকে ডেভেলপমেন্ট দেবে না আর কি আজকের দিনে। তৃতীয় ভাবেতে বসে দ্বিতীয় ভাবটা ড্যামেজ আছে আজকের দিনে যা দেখা যাচ্ছে। আর বিজ্ঞতার সাথে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত।
আগে সিদ্ধান্ত সঠিকভাবে নিন, তারপরে চিন্তা করবেন সেইটা সঠিক হলো কি বেঠিক হলো। আগেই যদি আপনি বেঠিক হয়ে যাবে বলে বসে থাকেন তাহলে কিছু হবে না ভাই। মিডিয়া কভারেজ পেতে চাইছেন তো আজকের দিনে এগোতে পারেন, কিন্তু মাথায় রাখবেন দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। ষষ্ঠ ভাবে অধিপতি চন্দ্র কিন্তু সপ্তম ভাবে বসে আছে জনগণের জায়গায়, সে হচ্ছে অষ্টম ভাবের বসে থাকা কেতুকে সঙ্গে নিয়ে চলছে আজকের দিনে, তাই খুব সাবধান। নিজের ক্যারিজমা দেখাতে গিয়ে সমস্যায় পড়ে যাবেন বা যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভালোর দিকে যাবে বলে আশা করছে। একটা অজ্ঞাত ভয় সবসময় কাজ করবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা নিয়ে, আর বাড়ির পরিবেশের মধ্যে একটু চাপ থাকবে, শত্রুকে চোখে চোখে রাখুন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা, খারাপ নয়। ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে একটু সতর্কতার দরকার আছে। সব দেখাতে যাবেন না, সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে রাজনীতিক ব্যক্তিত্ব যদি হয়ে থাকেন প্রবলেম হতে পারে, বা এটাকে নিয়ন্ত্রণ করুন। শতবিশা নক্ষত্রের বন্ধু বাড়ি ও সদস্যদের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার টেনশন বাড়তে পারে, ভ্রমণ অযথা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেলস মার্কেটিং এর কাজকর্ম করছেন, বেশি পরিশ্রম করতে হতে পারে। আজকের দিনে যেটা ঘটনা হচ্ছে, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভীষণ সাবধানে থাকবেন, গাঁটটা খেয়ে যেতে পারেন। মাথায় রাখবেন ভুলভাল ডিসিশন নিয়ে ক্লায়েন্টের টাকা পয়সা উড়িয়ে ফেললেন, প্রবলেম হয়ে যেতে পারে আজকের দিনে। আর ব্যবসা বাণিজ্য তো একটু দেখে চালাতেই হবে আজকের দিনে, তাহলে বিপত্তি আছে। অষ্টম ভাবের সঙ্গে ডাইরেক্ট কানেকশন তৈরি হয়ে গেল, তাই আপনাদের বলবো আজকের দিনে চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে। চাকরির জায়গাটা কিন্তু সতর্কতার সঙ্গে নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আশা করি বুঝতে পারা গেছে, খুব সাবধানতার দরকার আছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণের বা ডিট সাইন থেকে লাভবান হতে পারেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। তবে একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু আজকের দিনে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, উঠে পড়ে লাগবে, তাই সতর্কতার দরকার আছে। আর কেন বৃহস্পতি আজকের দিনে নিজে একটু দুর্বল হয়ে আছে, মাথায় রাখবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করে থাকুন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, হলুদ কালারটা ব্যবহার করতে পারেন। 3 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 23 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গে খারাপ নয়, মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। রাহু রবি এবং বুধের কম্বিনেশন, এই কম্বিনেশন নিয়ে রেগুলারই আমি আলোচনা করি। এই মুহূর্তে বুধদেব ঠিক মতো কাজ করতে পারবে না, রাহুদেবও ঠিক মতো কাজ করছে না, এবং রবিদেবও ঠিক মতো কাজ করে উঠতে পারছে না আজকে এখন এই সময়কালে। ঘটনাচক্রে আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে, এই জায়গাটা চাপ আছে, আপনাদের আর্থিক জায়গাটা কিন্তু চাপ আছে, ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। আপনার ষষ্ঠ ভাব দিয়ে, আপনার যে রাশি বা লগ্ন তার ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র আজকের দিনে এগোচ্ছে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো ঘটনাচক্রে কি হচ্ছে দেখুন, কতগুলো সমস্যা আর কতগুলো ভালো জিনিস হতে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে চাকরির যদি ইন্টারভিউ থাকে তাহলে আপনাকে বলবো খুব ভালো করে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন। চাকরি প্রাপ্তির জন্য যতটুকু আপনার হাইস্ট লেভেল পড়াশোনা করার দরকার সেইটুকুনি করার দরকার আছে, নিজেকে প্রিপেয়ার করে এগোবার দরকার আছে, না হলে সেই চাকরি পাওয়া যাবে না। চাকরির ছেদের ব্যাপারটা একটা দেখা যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চেষ্টা করতে হবে। চাকরি প্রাপ্তির জায়গাটা তেমন তৈরি হতে যাচ্ছে, চাকরি ছেদের ব্যাপারটা থাকছে, আবার চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো জায়গাটাও তৈরি হয়ে আছে, অত্যন্ত শুভ জায়গাটা তৈরি হয়ে আছে। যদি ক্যাম্পাসিং থাকে ভাই একটু বেশি করে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন। 1 নম্বর। 2 নম্বর হলো প্রেম প্রীতি ভালোবাসা ক্ষেত্রে শত্রু একটু আপনাকে চাপের মধ্যে ফেলতে পারে, একটু যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন বহিঃশত্রুর আক্রমণ থেকে, তৃতীয় ব্যক্তির আগমন থেকে, তাহলে আপনার এই প্রেমটা দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে।
বাড়ির পরিবেশ ভালো থাকবে এবং ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। দাম্পত্য ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালো থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আপনার তীক্ষ্ণ বুদ্ধি প্রয়োগ করার দরকার আছে আজকের দিনে। মহিলা বন্ধুরা কিছুটা কাজের চাপে বিমর্ষ হতে পারেন, চাপের মধ্যে পড়তে পারেন বটে। কিছু ঈর্ষাশীল ব্যক্তি আপনার সুখের জায়গায় ঘা দিতে পারে, ঈর্ষান্বিত ব্যক্তিরা, মাথায় রাখবেন। আর যদি ব্লাড প্রেশারে কোনো ব্যাপার থাকে না, আজকের দিনে একটু সতর্ক হতে হবে। ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, মাথায় রাখবেন। আর শরীর ডিসব্যালেন্স থাকলে অনেক সময় কি ঝগড়াঝাটি হয়ে যায়। দাম্পত্যের জায়গাটা দেখুন, রাহু এবং মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে, তো পূর্ণ দৃষ্টি যেহেতু পড়ছে, তো একটা সতর্কতামূলক জায়গা তৈরি করে রাখাই ভালো দাম্পত্য এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটায়, মাথায় রেখে চলবেন। একাদশ ভাব কিন্তু আপনাকে অনেকটা দিচ্ছে আজকের দিনে, ফাটকায় প্রাপ্তির জায়গাটাও দিয়ে দেবে আজকের দিনে, এই জায়গাটা দেখাচ্ছে। তবে দ্বাদশ ভাবের চেয়ে একাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, দশম ভাব অ্যাক্টিভ, তো সভাপতি আপনার যত ফাটকায় অর্থ দেবে মনে হচ্ছে, আর তাতে আপনার কিছুটা অন্তত সেভিংস হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা তো ভালো হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আজকের দিনে আপার সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, অমিশা স্কোয়ারে জায়গাটা ভালো, প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা খারাপ নয়। তবে একটাই জিনিস সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে ইগোইস্টিক প্রবলেম এবং আপনার খরচ খরচা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আপনাদের ক্ষেত্রে থাকবে। বাড়ির সদস্যদেরকে নিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। পুরানো রোগ না থাকলে খরচ খরচা বৃদ্ধি করে দিতে পারে। যে সমস্ত বন্ধুরা হলিস্টিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি পরিবর্তন হয়ে যেতে পারে আজকের দিনে অযথা, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো, প্রেম ক্ষেত্রে ওটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। তো বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা ভালো, খারাপ না, মোটের উপরে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।